ঐক্যমত্য তো হয়েছে বলেই এতগুলো অধ্যাদেশে কিন্তু একটা লাইনে এসেছে এবং অনেকগুলো পাশও হয়েছে। আর এটার বাইরে যদি আপনি যান তাহলে 2023 সালে যে 31 দফা, কয়েক বছর অক্লান্ত পরিশ্রমের ফসল, 31 দফায় আপনি যতগুলো পয়েন্ট বললেন এইমাত্র, সবগুলো পয়েন্টে কিন্তু দেওয়া আছে। এবং এটা কিন্তু সংস্কার, বিএনপি নিজে সংস্কার করেছেন, দেশের সংস্কার করেছেন বড় একটা দল হিসেবে। অনেক সময় একজন মাঝামাঝি থাকা ব্যক্তি হিসেবে বলি, রাজনীতির বাইরের মানুষ হিসেবে, যে বিএনপি যদি তার নিজের, সম্ভবত আপনার সঙ্গে এই অনুষ্ঠানে অন্যবার আলোচনা, নিজের অঙ্গীকার 31 দফা আমি বাদ দিলাম, নির্বাচনী ইশতেহারে যেটা আছে সেটা রক্ষা করে, সেটাও যথেষ্ট, বা তার অনেকটা রক্ষা করে। অলরেডি শুরু করেছেন, ইশতেহারে যা কিছু আছেন তার অনেকগুলোই স্টার্ট হয়ে গেছে। আপনি কি মনে করেন যে রাষ্ট্র কাঠামোর সঙ্গে সম্পর্কিত বিষয় বা চেকস অ্যান্ড ব্যালেন্সের জায়গা, যেগুলো একটা স্থায়ী, যেগুলো আমি আপনাকে দুই একটা পয়েন্টস বলি গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে বিচার বিভাগ, আপনার হচ্ছে গুম খুন এইসবের যে কমিটিটা, এগুলোর কথা বিএনপি বলেছেন, বিএনপি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, যে এটা যেহেতু একটা কঠিন জায়গা, এটা আরেকটু বিচার বিশ্লেষণ আলোচনা করে এই 1-2 মাসেই করে ফেলাটা এটা কোনো মহৎ কাজ না, এটা করে আমরা করছি। আর কিছু কিছু জিনিস, যেমন ধরেন উচ্চকক্ষের কথা বললেন, উচ্চকক্ষ হবে না এরকম তো বলা হয় নাই। উচ্চকক্ষের যে রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে ফেলে এটা হতে হয়তো বা 2-1 বছর চলে যাবে, এটা হতে পারে, কিন্তু এটা হবে না তা না। তারপরে আপনার প্রধানমন্ত্রীর যে ক্ষমতা 2 বারের, টানা 2 বার, এখানে যেটা আছে নোট অফ ডিসেন্টে, যে বিএনপি টানা 2 বার বলেছে আর অন্যরা বলেছে একদমই 2 বারের বেশি আর ক্ষমতায় আসতে পারবে না। এখানে কিন্তু একটু আলোচনার মধ্যে একটু গ্যাপ আছে অন্য দলের সাথে। তো সেইখানে টানা 2 বারের বেশি, তো বিএনপি টানা 2 বার আগে হোক, তারপরে বুঝবেন এর মধ্যে তো সেই অধ্যাদেশও পাশ হবে। তো আর যে জায়গাগুলো আছে, আমার মনে হয় যে বিএনপি নির্বাচনী ইশতেহারের কাজগুলো পুরাদস্ত শুরু করেছে এবং স্টার্ট করেছে, এবং প্রত্যেকটা টার্গেট অনুযায়ী, লাইক আপনার 25 কোটি গাছ লাগানোর কথা, 25 কোটির 5 কোটি আমি বনমন্ত্রীর সাথে কথা বলে আসলাম, বলে যে এইবারের জন্য 6 কোটি, 5 কোটি কিন্তু বাইরে বলছে, কিন্তু 6 কোটি 30 লক্ষ গাছের তারা সরকারিভাবে বরাদ্দ রেখেছে, এই কারণে যে 30 থেকে 40% গাছ লাগালে মারা যায়, যেটা মারা যেতে না চায়। আরেকটা জিনিস যেটা বললেন, উনি দুঃখ করে বললেন যে একখানে বলা হলো যে পিএম আমাকে জিজ্ঞেস করলেন যে এখানে ওই চট্টগ্রামে যে 2 লক্ষ গাছ নিধন করেছিল সেইখানে কত গাছ লাগিয়েছেন, তো বলল যে সেইখানে 6 লক্ষ গাছ লাগিয়েছি। সবাই তো কাগজ দেখেই কথা বলে, বনমন্ত্রীও কাগজ দেখে কথা বললেন, 6 লক্ষ গাছ লাগিয়েছেন। পিএম বললেন যে আমি আমার লোক দিয়ে কাউন্ট করিয়েছি, ওইখানে 2 লক্ষ গাছ আছে। এই যে দেখেন, এটা কিন্তু আমাদের কারোরই না, এটা সরকার দ্বারা এই গাছটা রোপণ করবে। তো একজন প্রধানমন্ত্রী তার কাজের বাইরেও কিন্তু আবার কাজ করাচ্ছেন, চেক করছেন, সে চেষ্টা করছেন। তো এইটুকু আমরা তার কাছ থেকে যেটুকু পেয়েছি, উনি তো চেষ্টা করছেন, কিন্তু ওনার সঙ্গে যারা আছেন তাদের তো সমান তালে। এখন এইখানে সঙ্গে যারা আছেন, যাদের কথাটা বললাম আমি এক্সাম্পলটায়, সেখানে সঙ্গে কিন্তু প্রশাসন। এখন প্রশাসন যন্ত্র লাল ফিতার দৌরত্ব কখনোই কোনো সরকারের সাথেই সঠিকভাবে কাজগুলো করেন নাই। আপনি কাজীর গরু গোয়ালে পাবেন না, আপনি খাতায় পাবেন। তো এই কিতাবে পাওয়ার জন্য তাদের 6 লক্ষ, কিন্তু কাউন্টিং এর জন্য ওইখানে কিন্তু 3 ভাগের 1 ভাগ। তো 3 ভাগের 1 ভাগ, সেখানে মন্ত্রী মহোদয় বললেন যে 5 লক্ষ, আচ্ছা মনি 4 লক্ষ হলেও আমার দুঃখ ছিল না। এই দুঃখটা কাকে বলবো? এই যে এই দুঃখটা, এখানে আমাদের কোনো হাত নাই, আমরা সংসদে এটার জন্য বিল পাস করতে পারি, সংসদে এটা নিয়ে বক্তব্য দিতে পারি। আমার মনে হয় মন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাপ্ত তথ্যের অনেক জায়গায় গ্যাপ আছে। এটা তো মন্ত্রীর জন্য না, এটা তো মন্ত্রীর কাজ না, তার প্রশাসন, মন্ত্রী বলছি না, মন্ত্রীর তো দায়িত্ব নিতে হবে, লিডার। তো এখন এটা তো একদিনে তো আসলে দুধের সাগর হবে না পানির থেকে, আর চেষ্টা করতে পারি আমরা, এইটুকু বলতে পারি। এখন সব তো আবার প্রশাসনের উপরে চাপিয়ে দিল, মন্ত্রীদের দায়িত্ব নিতে হবে, সবাইকে দায়িত্ব নিতে হবে, সবাইকে ওইটা নিতে হবে। সব মন্ত্রীরা যদি ব্যর্থ হয়, প্রশাসন যদি ব্যর্থ হয়, শেষ পর্যন্ত দায়টা প্রধানমন্ত্রীর ঘাড়ে গিয়ে বর্তাবে। যতই হাসান চৌধুরী বা আমি বা আপনি যতই প্রশংসাদার করি না কেন, প্রশাসন যে ইজমটা কাজ করে, এমপি মন্ত্রীদের কিন্তু ওই ইজমটা কাজ করে না।
যে কারণে রাষ্ট্র আরও ধাক্কা খায়।